মাসউদ। নাম কি? আপনার কি বিরক্ত? আপনার কি বিরক্ত? কবরের ওয়াজ, এর আগে যিনি গেলেন তিনি কবরের ওয়াজ করেছেন, ঠিক না বেটি? কবরের ওয়াজ করছেন না? উনি কবরের ওয়াজ করেছেন। আমল আখলাকের ওয়াজ করার মতো অনেক হুজুর আছে। মাছ ধরতে গেলেন একটা টুকরি নিয়ে, টুকরির তলা নাই, যতই মাছ টুকরিতে রাখবেন মাছ থাকবো? কথা কয় না? মাছ থাকবো? মাছ থাকবো না। টুকরিতে মাছ রাখতে হলে তলা ঠিক রাখতে হবে। আপনার আমার নামাজ, কালমা, রোজা, জহর, যাকাত সবকিছু ঠিক রাখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো আকীদা। সেটা কি? আকীদা, বিশ্বাস। আকীদা বিশ্বাস নষ্ট করে যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই সেজদা দেন, 2 পয়সার মূল্য নাই। 2 পয়সার কি নাই? মূল্য নাই। এই জন্য আগে আকীদা। আগে কি? আকীদা, বিশ্বাস, ফাউন্ডেশন মজবুত করেন। ফাউন্ডেশন মজবুত করার পরে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন আখলিস দীনাক ইয়াফিকাল আমালুল কলিল। নিয়তকে খালিস করো, আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আকীদা শুদ্ধ নাই, ঈমান পরিচ্ছন্ন নাই, সিজদা করতে করতে কপালে দাগ পড়ে যাবে, মगर একটা সিজদা আসমানে যাবে না, সকল সিজদা জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে তোমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। এটা আকীদা। 1 নম্বর কি? আকীদাকে শুদ্ধ করতে হবে। এটা আকীদার বিষয়গুলোর ভিতরে শুন নাই, গঠনা নাই। আপনাদের কাছে মজা নাও লাগতে পারে, কিন্তু ঈমানের মানদণ্ডে এগুলো অনেক ওজনী কথা, অনেক দামি কথা। ওজনী কথা, অনেক দামি কথা, অনেক দামি কথা। যে সাহাবীর নাম বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাহাবীর নাম কি? কথা কয় না? আব্দুল্লাহ ইবনে, শের আছে আল ফিকহু দারউন ইবনে মাসউদ আলকামা। আমরা যে ইমামে আবু হানিফা অনুসরণ করি, ইমাম আবু হানিফার এই মাযহাবের মূল ভিত্তি, মূল স্তম্ভ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের অনেক প্রিয় সাহাবী। তিনার ব্যাপারে রাসূল বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মর্যাদাকে এত উচ্চাঙ্গে নিয়ে গিয়েছেন, সে এক সাক্ষী 2 সাক্ষীর কায়ে মোকাম। সে যদি তোমাদের ভিতরে একক সাক্ষী দেয়, তার একজনের সাক্ষী 2 জনের সাক্ষী হিসেবে ধর্তব্য হবে। এত ওয়াইটওয়ালা মানুষ, এত ওজনী মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনার আরেকটা পরিচয় আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যোদ্ধা। কোন যুদ্ধে অংশগ্রহণ করেছে? বদরের যোদ্ধা, বদরি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি নিজ হাতে আবু জাহলের মাথা কর্তন করেছেন। কার মাথা? আবু জাহলের মাথা নিজ হাতে কর্তন করেছেন যিনি, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসতাম। আমি যখন রাত্রে বেলা তাহাজ্জুদ পড়তাম, তাহাজ্জুদের নামাজের পরে আমি কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করতাম। কার প্রশংসা? মানে আল্লাহর নামে জিকির করতাম। অতঃপর কিছুক্ষণ আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়তাম। অতঃপর আমি দোয়া করতাম। তা আমাদের জমানা, আমরা তো এখন বহুত আলিশান অবস্থায় থাকি। সাহাবায়ে কেরাম কুড়ের ঘরে থাকতেন, ছোট ছোট ঘর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একদিন রাত্রিবেলায় আমি এরকম তাহাজ্জুদের নামাজ পড়ে, দুরূদ পড়ে, হামদ ও সানা পড়ে দোয়া করতেছিলাম। ঠিক ওই সময় আল্লাহ রাসূল আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
যাওয়ার সময় আমার দোয়ার শব্দ আল্লাহ রাসূলের কানে পৌঁছলেন। আমার দোয়ার শব্দগুলো রাসূলুল্লাহর কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ আমার দোয়াগুলো শুনলেন। অতঃপর নবীজি আমাকে ডেকে বললেন, ইবনে মাসউদ, চাও, আজকে তুমি আল্লাহর কাছে চাও, যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবেন। যা চাইবা আজকে রাত্রে চাও, আল্লাহ তোমাকে তাই দিবেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তোমার কাছে আমার একটা চাওয়া, পরকালে তুমি আমার সাথে, আমার হাবিবের সাথে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিও। কি দোয়া করেছে? ও আল্লাহ, আমার অনেক চাওয়া পাওয়ার ভিতরে সবচাইতে বেশি যে বিষয়টা আমি আপনার কাছে ফরিয়াদ করি, গো আল্লাহ, জান্নাতে আমি যেন আমার নবীর সাথে থাকতে পারি। আল্লাহ রাসূল এই দোয়াটা শুনে বললেন, আমিন। কি বললেন? আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া কবুল। সন্দেহ আছে?